দর্শক শ্রোতা, আমরা আজকে চলে আসছি আশিংড়ি বাজারে। এটা মূলত অবস্থিত যশোর জেলার ঝিকরগাছা থানার আশিংড়ি বাজারেই অবস্থিত। আমরা এই বাজারের যে কাঁচামালের দোকানগুলো আছে এবং কি বিভিন্ন যে দোকানগুলো আছে সেগুলো একটু ভিজিট করব, ভিজিট করে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং কি আমাদের সাথে থাকবেন, দন্তের মূল্যটা একটু জানবো। ভাই, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আমিনুর হোসেন। আমিনুর হোসেন। আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা আশিংড়ি গ্রাম। আশিংড়ি গ্রাম। আপনি এই আজকে যে বাজারে যে তরকারিগুলো নিয়ে আসছেন, বাজারের কোন কোন তরকারি কেমন দাম এটা আমাদেরকে একটু জানান। আলু বেশি 50 টাকা, পেঁয়াজ 60 টাকা, ঝাল 250 গ্রাম 20 টাকা, ভেন্ডি 30 টাকা, আর রসুন 200 টাকা কেজি, আর বেগুন 70 টাকা কেজি, পটল 30 টাকা কেজি, উচ্ছে 60 টাকা কেজি, আর কচুরলতি 40 টাকা কেজি, আর তরই হচ্ছে 40 টাকা কেজি, আর টমেটো হচ্ছে 30 টাকা কেজি। আচ্ছা, আপনার আগের থেকে কি তরকারির দাম বাড়ছে না কমছে? আগের চাইতে রোজার মাসে একটু দাম কম ছিল, এখন একটু বেড়েছে। একটু বাড়ছে। এখন কি মানে দিনে দিনে কি বাড়বে না কমবে বলে ওইটা বলা যাবে না ভাই। আসলে আশা করি, মানে মনে করেন কি আসলে এটা কি বাড়তে পারে না কমতে পারে? বাড়তেই পারে, কমবে না। তো অসংখ্য ধন্যবাদ। আপনাদের স্টেশনটা কি আঙ্কেল? আমার নাম মোহাম্মদ জহুরুল হক। জহুরুল হক। আপনার বাসা কোন জায়গায়? বাসায় আশিংড়ি, ওই সামনের আশিংড়ি বাসা। রাস্তাটায় আশিংড়ি আচ্ছা, বাসা। আপনি এখন তো দেখছি আবার বাজারে কেনাকাটা করছেন, কি কিনলেন নাকি এখন? কিনবো আর কি, বেগুন শুরু কিনবো, করছেন বেগুন করে খেয়ে কিনবো। ও আচ্ছা, বেগুন কত করে বলছে? 70 টাকা কেজি। 70 টাকা কেজি খায়। মানে আসলে কি দ্রব্যমূল্যের দাম বা বৃদ্ধি বলে মনে হচ্ছে নাকি? হ্যাঁ, তা তো আর বৃদ্ধি না থেকে বৃদ্ধি বলে মনে হচ্ছে। আসলে কি যারা ক্রেতা তাদের হাতের নাগালে আছে দাম নাকি একটু বাড়ছে? না, বাড়তি, সব বাড়তি, সব কিছু সবগুলোই বাড়তি। আচ্ছা, আপনি এই সম্পর্কে কি বলতে চাচ্ছেন যে আসলে বাজারের দ্রব্যমূল্যের দাম বাড়তে নাকি কমছে? না, বাড়তেই আছে। বাড়তেই আছে। আশা করি আগে থেকে কি বাড়বে বলে মনে হয়? না, বেগুনটা বাড়বে না, অন্য মাল বাড়বে। অন্য মাল বাড়ার সম্ভাবনা আছে। বেগুনটা বাড়বে না। আচ্ছা, ভাই, আপনার নামটা কি ভাই? মোহাম্মদ ইব্রাহিম খলিল। ইব্রাহিম খলিল। আপনার বাসা কোন জায়গায়? রাজাটুলিয়া। রাজারডুমরিয়া। আপনি কি কি মাছ নিয়ে আসছেন? আছে আমাদেরকে এবং রেট সহ আপনার মাছের নামগুলো একটু দেওয়া যান। শোল, চ্যাং, সিলভার, মির্গে, তেলাপিয়া। মাছের দাম এর কোনটা কেমন একটু আমাদেরকে বলুন। তেলাপিয়া বেচছে 160, পোনা বেচছে 200, সিলভার 200, চ্যাং বেচছে 300 টাকা, শোল বেচছে 700 টাকা। এই মাছের দাম কি কমছে নাকি বাড়ছে? মাছের দাম এখন বাড়ছে, ধীরে ধীরে বাড়ছে। এখন দিন দিন মাছ কমে যাচ্ছে, আরো ধান কাটছে তো মাছ সবাই ধরছে না। এখানে বাজার বসে কি কি বারে? একটু তো জানাবেন। রবিবার আর বৃহস্পতিবার। রবিবার আর বৃহস্পতিবার। আগের থেকে দেখছি এই বাজারে অনেকটা মানুষ মানে কমে যাচ্ছে দিনে দিনে। এই সম্পর্কে আপনি কি বলতে চাচ্ছেন? মানুষের কাছে টাকা পয়সা আছে, কাজ কাম আছে, দেশে তো না, আমি সেটা বলছি না, যে আসলে এই বাজারে আগে তো ভিতরে বাজারটা যখন ছিল তখন মানুষ কিন্তু অনেক বেশি ছিল, দোকানপাটও বেশি ছিল। ছিল এখন বেশি, দিনে দিনে কিন্তু আস্তে আস্তে কমছে। হ্যাঁ কমে যাচ্ছে দিন দিন। কেন কজন লস করবে? মাল এনে মাল বিক্রি হয় না এখানে। মাল বিক্রির সেই জন্য এখন এই বাজারের একজন ব্যবসাদারের সাথে কথা বলবো, কথা বলে আসলে এই বাজার সম্পর্কে কিছু তথ্য জানবো। আর আপনার নামটা কি? আমার নাম আলিমুর রহমান। আলিমুর রহমান। আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা এই গ্রামে, বাসা এই গ্রামে। জি। আপনার এই দোকানে কিসের দোকান আছে? মুদিখানার দোকান। মুদিখানার দোকান। আপনি বাজারটা প্রথম দিকে যখন আপনার গঠিত হয় তখন তো প্রচুর পরিমাণ মানুষ আসে এই বাজারে, এখন আস্তে আস্তে কমার মানে কারণ কি? আসলে প্রেক্ষাপট অনুযায়ী আমাদের বাজারের জমি সংখ্যা তো খুবই কম, জি। এই জন্য দেখা যাচ্ছে অতিরিক্ত বাজার কাটা আসলে দেখা যাচ্ছে মানুষজন আসে না, এই জন্য দেখা যাচ্ছে প্রথম দিকে তো আমরা দেখতাম অনেকগুলো মানুষজন আসতো, তখন বাজার ঘাট দেখা যাচ্ছে জমি একটু বেশি ছিল, ব্যক্তিগত জমি থাকার কারণে তারা ঘর দর করে ফেলেছে, এই জন্য বাজার ঘাটে এখন বেশি একটা আসে না এবং লোকজন বেশি একটা দেখা যায় না। মানে জায়গা স্বল্পতার কারণে আপনারা? জি জি জি, সরকারি পাশে একটা বাজার আছে শিরদা বাজার, সেখানে সরকারি জায়গা আছে, কিন্তু আমাদের এখানে মালিকানা জায়গা, এই জন্য সাইডে দেখা আছে দুটো প্রতিষ্ঠান আছে, আশিংড়ি এনডি আদর্শ বালিকা বিদ্যালয়, আশিংড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমাদের পাশে এটা অবস্থিত আমাদের এই ছোট্ট বাজার। আশা করা যায় আল্লাহর রহমতে আস্তে আস্তে বৃদ্ধি হবে, আস্তে আস্তে আরো মানে আপনাদের আশাবাদী। জি জি, আমরা আশাবাদী। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। অনেক সভাপতি ছিল, ওনার সাথে একটু কথা বলে আসলে বাজার সম্পর্কে কিছু তথ্য ওনার কাছ থেকে জানতে চাইবো। আপনার সাথে থাকুন। আপনার নামটা কি? আমার নাম জাহিদ হোসেন। জাহিদ হোসেন। আপনার বাসা কোন জায়গায়? হ্যাঁ, আশিংড়ি। আশিংড়ি বাসা। জি। আচ্ছা, আপনি এই বাজারের সাবেক সভাপতি, তাই তো? জি। আচ্ছা, আপনি এখন এই বাজারটা কত সালে আসলে মূলত অবস্থিত হয়েছে সেটা জানতে পারি, গঠিত হয়েছে এই বাজারটা, সেটা আমাদের একটু বলুন। সম্ভবত 2010 সালে। 2010 সালে। আর এই 2010 সালে আসলে বাজারটা গঠিত হওয়ার আসলে উদ্দেশ্য বা আপনাদের যে বাজার গঠিত করলেন এই সম্পর্কে কিছু তথ্য আমাদেরকে একটু বলুন। বাজারটা তো আসা আমাদের তো মানে সরকারের ডাকের কোনো বাজার না, সরকারের ডাকের কোনো বাজার না। আমরা প্রশ্ন করতে চাচ্ছি আপনার কাছে এটাই যে
এই শিওরদায় বাজার আছে। জি, শিওরদা থেকে এখানে কত কিলোমিটার ডিস্টেন্স? 1.5 কিলোমিটার। 1.5 কিলোমিটার। 1.5 কিলোমিটারের ভিতরে আপনারা আবার বাজার করলেন। জি, এদিকে আপনার হচ্ছে রাজাডুবরি বাজার আছে। রাজারডুমরি বাজারে। এটা কেমন দূরত্ব হবে এখানে? বলুন তো, 1.5 কিলো হবে, হ্যাঁ, বেশি হবে। বেশি হবে। আচ্ছা, আপনারা এখানে বাজারটা করলেন, এই বাজারটা করার কারণ তো আছে কোনো কিছু, সেটা একটু জানাবেন। কারণ মুরব্বীরা বলতে পারবে। তখন আমি বাড়ি থাকতাম না, বাজার যখন হয়েছে তখন আমি বাড়ি থাকতাম। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন আপনারা এই মানে বাজারটা দেখে দিনে দিনে আসলে মানুষজন খুবই জনসংখ্যা হয়েছে। যে করোনার পরের থেকে জনসংখ্যা কম, ব্যবসা বাণিজ্য মন্দা। মানে এই করোনার কারণে আসলে মানুষ এখানে কমে যাচ্ছে। অন্যান্য বাজারে দেখতে তো মানুষজন ঠিকই আছে, আপনার এখানে কম ঠিকই আছে। আছে, মানে ওই সময় যারা মানে আমাদের মতো যারা দোকানদার, যে পুঁজি পাঠানে নামিলাম সেই পুঁজি পাঠাই সব গায়েব হয়ে গেছে করোনার সময় বন্ধ থেকে। এরকম একটা অবস্থা। এরকম একটা অবস্থা, যে প্রত্যেকটা দোকানদারের একই অবস্থা। এই কারণে আসলে বাজারটা আপনাদের রাস্তায় দিনে দিনে আসলে অবনতি।